আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। এসএলএসটি ম্যাথামেটিক্স নামে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ ও টেলিগ্রাম চ্যানেল আছে, সেখানে প্রতিদিন দুটো করে ইম্পর্টেন্ট কোশ্চেন শেয়ার করা হয়। 26শে আগস্ট যে দুটো কোশ্চেন শেয়ার করেছিলাম, সেই কোশ্চেন দুটোর সলিউশন নিয়ে আজ আমরা ডিসকাস করব। ফার্স্ট কোশ্চেন, দ্য অর্থোগোনাল ট্র্যাজেক্টরিজ অফ দ্য ফ্যামিলি অফ কার্ভ y ইকুয়ালস c1x³ r। তো একটা ফ্যামিলি অফ কার্ভের ইকুয়েশন দেওয়া আছে, তার অর্থোগোনাল ট্র্যাজেক্টরিজ কি হবে সেটা আমাদের জিজ্ঞেস করেছে। অর্থোগোনাল ট্র্যাজেক্টরি জিনিসটা কি সেটা একটু বলে দিই। এটা ফ্যামিলি অফ কার্ভ আছে, যেটা অনেকগুলো কার্ভ রিপ্রেজেন্ট করছে দেখা গেল, এবং সেই কার্ভগুলো অন্য একটা কার্ভ যেটা ওই কার্ভকে মানে গিভেন কার্ভকে অর্থোগোনালি ইন্টারসেক্ট করা মানে যে পয়েন্টে ইন্টারসেক্ট করছে সে পয়েন্টে যদি আমরা দুটো কার্ভেই মানে গিভেন কার্ভে এবং যে কার্ভটা অর্থোগোনাল পাবো আমরা রিকোয়ার্ড কার্ভটা, সেখানে যে ট্যানজেন্ট ড্র করি দুটো কী হবে, পারপেন্ডিকুলার হবে। ঠিক আছে, তো সমস্ত জায়গায় পারপেন্ডিকুলার হবে, যেখানে যেখানে এই ফ্যামিলি অফ কার্ভকে ইন্টারসেক্ট করবে সেখানে সেখানে কি পারপেন্ডিকুলার হবে। যে কার্ভটা পারপেন্ডিকুলার ভাবে ইন্টারসেক্ট করবে গিভেন কার্ভে, সেই কার্ভটা হবে অর্থোগোনাল ট্র্যাজেক্টরি। এর আমরা কীভাবে বের করব, গিভেন যে ফ্যামিলি অফ কার্ভ দেওয়া আছে সেখান থেকে আমরা এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা বের করব, মানে ডেরিভেটিভ করে দিয়ে আমরা ডিওয়াই ডিএক্স এর জায়গায় মাইনাস ডিএক্স ডিওয়াই রিপ্লেস করব। যেহেতু অর্থোগোনালি ইন্টারসেক্ট করছে, এটা যদি m1 হয় আর যদি গিভেন রিকোয়ার্ড কার্ভের স্লোপ হয় m2, এতে দুটো গুণ করলে কিন্তু -1ই আসবে। তো আমরা কী করবো, ডিওয়াই ডিএক্স এর জায়গায় মাইনাস ডিএক্স ডিওয়াই রিপ্লেস করব, দিয়ে আমরা সেটা আবার ডিফারেন্সিয়াল ইকুয়েশনে সলভ করব, তাহলে আমরা রিকোয়ার্ড অর্থোগোনাল ট্র্যাজেক্টরিটা পেয়ে যাব। তো শুরু করা যাক। কি আছে ইকুয়েশন, y ইকুয়াল c1x³। তো এখানে c1 আরবিটারি কনস্ট্যান্ট আছে, তো আমাদের ডেরিভেটিভ করে আমাদের এই c1টা রিমুভ করতে হবে ডিফারেনশিয়াল ইকুয়েশন বের করার জন্য। তো নর্মালি যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে c1টা কিন্তু থেকে যাবে রাইট সাইডে, 3x² হবে, এখানে ডিওয়াই ডিএক্স এখানে 3x², c1টা থেকে যাবে। তো c1টা রিমুভ করার জন্য আমরা কি করব, এই x³ লেফটে নিয়ে চলে আসবো, তাহলে y/x³ দ্যাটস ইকুয়ালস টু c1। এবার আমরা ডেরিভেটিভ করি, তাহলে রাতে c1 এর ডেরিভেটিভ কত হবে, 0 হবে। আমরা x এর রেসপেক্টে ডেরিভেটিভ করি, তো এটা u/v ফর্মে আছে, তাহলে কি হবে x³ ইন্টু y ডেরিভেটিভ dy dx মাইনাস y ইন্টু 3x³ এর ডেরিভেটিভ 3x² ডিভাইড বাই কত হবে x³ তার স্কোয়ার মানে x⁴, আর c1 এর ডেরিভেটিভ কত হবে, 0 হবে। আমি যদি কোনাকোনি গুণ করি তাহলে এটা গুণ করলে 0 হয়ে যাবে, শুধু উপর পার্টটা থাকবে, মানে x³ dy dx মাইনাস 3x² y ইকুয়াল 0। এবার আমরা x³ দিয়ে x² দিয়ে ডিভাইড করে দিতে পারি, x² দিয়ে আমরা ডিভাইড করে দিই, তাহলে কত হবে x² dy dx মাইনাস 3y ইকুয়াল 0। এবার আমরা কি রিপ্লেস করব, dy dx এর জায়গায় মাইনাস dx dy দিয়ে সেই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা আবার সলভ করব। তো সেটা যদি করি এখানে আমরা তাহলে কি পাবো, x², তাহলে মাইনাস dx dy, তাহলে এখানে একটা মাইনাস চলে আসলো, মাইনাস 3y ইকুয়াল 0। আমি যদি মাইনাস দিয়ে গুণ করে দিই তাহলে আমরা পাবো x² dx, সরি x² দিয়ে ডিভাইড করেছিলাম, তাহলে এখানে আমার x হবে, এই জায়গাটায় x হবে, এখানেও x হবে, এখানেও x হবে, আসলে মাইনাস x dx প্লাস 3y dy ইকুয়াল 0। এর আমাদের ইন্টিগ্রেশন চাপিয়ে দিই, খুব সহজে ইন্টিগ্রেশনটা করে নিতে পারবো। ইন্টিগ্রেশন করলে কি আসছে, এটা x²/2 প্লাস 3y²/2, কনস্ট্যান্টটা c2 আছে অপশানে, তাহলে আমরা c2/2 নিলাম। এবার 2 দিয়ে আমরা গুণ করে দিই, x² প্লাস 3y² ইকুয়াল c2, তাহলে এটাই হবে আমার রিকোয়ার্ড অর্থোগোনাল ট্র্যাজেক্টরি ইকুয়েশন। সেটা ডি যে অপশানটা, সি অপশানটা রাইট হবে। তাহলে আমরা নেক্সট প্রশ্ন দেখিনি, কোশ্চেন নাম্বার 2, লেট এ ইকুয়ালস, এ একটা ম্যাট্রিক্স দিয়ে আছে যার এলিমেন্টগুলো 0 1 মাইনাস আয়োটা -1 মাইনাস i and b equals at a bar, then eigenvalue of b is purely imaginary, eigenvalue of a is 0, eigenvalue of b are real, a has non-zero eigenvalue।
এই একটা ম্যাট্রিক্স দিয়ে আসছি আর বি ম্যাট্রিক্সটা এ ট্রান্সপোজ এবং এর কনজুগেট আছে, মানে এ যে ম্যাট্রিক্সটা তার প্রতিটা এলিমেন্টের প্রতিটা যে কমপ্লেক্স এলিমেন্টগুলো আছে তার কনজুগেট নিয়ে যে ম্যাট্রিক্সটা পাবো সেটাকে এ বার বা এ কনজুগেট বলা হয়, ম্যাট্রিক্সটা কনজুগেট ম্যাট্রিক্স বলা হয়, সেটার প্রোডাক্ট আকারে দেওয়া আছে। তাহলে আইগেন ভ্যালুগুলো কি হবে, তো আমরা প্রথমে বিটা বের করে নিই কী আসছে দেখি। তো চলো শুরু করা যাক। কোশ্চেন নাম্বার 2, এই ম্যাট্রিক্সটা দেওয়া আছে 0 1 মাইনাস আয়োটা -1 মাইনাস আয়োটা আয়োটা। তাহলে এ ট্রান্সফারটা কি হবে, এ ট্রান্সফার মানে কি রোর ওটা কলম হয়ে যাবে, কলমটা রো হয়ে যাবে, মানে 0 1 মাইনাস আয়োটা -1 মাইনাস আয়োটা আয়োটা হয়ে গেল। আর যদি এ এর কনজুগেটটা বের করি, কনজুগেট ম্যাট্রিক্স কনজুগেট অফ দিস ম্যাট্রিক্স, তাহলে কি করে পাবো আমরা, এই যে ম্যাট্রিক্সটা আছে এই ম্যাট্রিক্সটার যে কমপ্লেক্স এলিমেন্টগুলো আছে, কমপ্লেক্স এলিমেন্ট এটা এটা এটা, এই কমপ্লেক্স নাম্বারগুলোর আমরা যদি কনজুগেট লিখি তাহলে কিন্তু এ বারটা আমরা পেয়ে যাব। তাহলে এখানে 0 0 থেকে গেল, এই কমপ্লেক্স নাম্বারটা 1 মাইনাস আই, এই কমপ্লেক্স নাম্বার কনজুগেট লিখি তাহলে কি হবে, কনজুগেট কমপ্লেক্স, তাহলে এ প্লাস আইটা হয়ে যাবে, জাস্ট কমপ্লেক্স পার্টটা সাইন চেঞ্জ হয়ে যাবে। এটার কথা হবে -1 প্লাস আইটা, এখানে মাইনাস আইটা। বিটা যদি আমরা বের করি, বিটা কি আছে এ ট্রান্সপোজ এ বার, তাহলে এ ট্রান্সপোজ 0 -1 মাইনাস আয়োটা 1 মাইনাস আয়োটা আয়োটা, আর এবার কত আছে 0 1 প্লাস আয়োটা -1 প্লাস আয়োটা মাইনাস আয়োটা। এবার আমরা এই দুটোর গুণ করব। তাহলে আমরা প্রথমে এই বরাবর সাথে এই বরাবর গুণ হবে, তো 0 সাথে 0 গুণ করলে 0 হচ্ছে, পুরোটা বক্স আকারে লিখে নিই, তো 0 সাথে 0 গুণ করলে 0 হচ্ছে, আর এখানে -1 মাইনাস আই আছে, এখানে -1 প্লাস আই আছে, তাহলে মাইনাস যদি আমরা কমন নিয়ে নিই তাহলে এটা 1 প্লাস আয়োটা আর আয়োটা -1 আসছে, এটা আয়োটা প্লাস 1 আয়োটা -1, তাহলে আমরা লিখতে পারবো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা চলে আসছে, মানে আয়োটা স্কোয়ার -1 স্কোয়ার, আয়োটা স্কোয়ার ভ্যালু কত -1 -1, তাহলে এটা -2 হচ্ছে, -2 মানে +2 হয়ে যাবে, তাহলে এর এলিমেন্টটা কত হবে, এটা 2 হবে। সিমিলারলি এটার সাথে এটার হবে, এটা 0 সাথে 0 গুণ করলে 0 হয়ে গেল, শুধু এটার সাথে এটার গুণ হবে, ঠিক আছে। তাহলে মাইনাস আয়োটার সাথে -1 এর গুণ করলে কত হবে, প্লাস আয়োটা হয়ে যাবে, আর মাইনাস আয়োটার সাথে মাইনাস আয়োটার গুণ করলে কি হবে, প্লাস আয়োটা স্কোয়ার, আয়োটা স্কোয়ার ভ্যালু কত -1, তাহলে আই -1 হলো। এটার সাথে এটা 0, এটার সাথে এটা গুণ করলে 0 হয়ে যাবে, এটার সাথে সাথে এটার গুণ হবে, তাহলে মাইনাস আয়োটা, আয়োটার সাথে -1 গুণ করলে, আয়োটার সাথে প্লাস আয়োটা গুণ করলে কি হবে, প্লাস আয়োটা স্কোয়ার মানে -1, তো এটা ভ্যালু কত হবে -1। এটা এই বরাবর সাথে এই বরাবর হবে, তাহলে এটার সাথে এটা গুণ হবে, মানে 1 মাইনাস আয়োটা গুণ হবে 1 প্লাস আয়োটা, আর মাইনাস এটা কি মাইনাস আয়োটা স্কোয়ার হয়ে যাবে। এই রেজাল্টটা কত হচ্ছে আমরা দেখি, এটা a প্লাস বি ইন্টু a মাইনাস বি ফর্মুলা চলে আসছে, তাহলে 1 মাইনাস আয়োটা স্কোয়ার মাইনাস আয়োটা স্কোয়ার, 1 মাইনাস 2 আয়োটা স্কোয়ার, এর আয়োটা স্কোয়ার ভ্যালু কত -1, তাহলে 1 প্লাস 2 হয়ে যাবে মানে 3 হয়ে যাবে, এটার ভ্যালু কত হয়ে গেল 3 হয়ে গেল। আমরা বি ম্যাট্রিক্সটা পেয়ে গেলাম, এর আইগেন ভ্যালুটা আমরা যদি বের করি তাহলে কী করে বের করব, বি মাইনাস ল্যামডা আই, এই ডিটারমিনেন্ট ভ্যালুটা কত হবে 0 হবে, বি মাইনাস ল্যামডা আই মানে কি ডায়াগোনাল বরাবর ল্যামডা করা, মানে 2 মাইনাস ল্যামডা আইটা -1 মাইনাস আইটা -1 3 মাইনাস ল্যামডা, ডায়াগোনাল বরাবর ল্যামডা মাইনাস ল্যামডা করে যে ল্যামডা ভ্যালুটা পাবো সেগুলোই কী হবে আইগেন ভ্যালু হবে। তো আমরা গুণ করি, 3 সাথে এটা গুণ করলে 6 হবে, -3 ল্যামডা, মাইনাস ল্যামডা দিয়ে গুণ করলে -2 ল্যামডা প্লাস ল্যামডা স্কোয়ার, এটার সাথে এটা গুণ করলে কত হচ্ছে মাইনাস অফ এটার সাথে এটা গুণ হবে, এটা এখানে যে আমি মাইনাস কমন নিয়ে নিই তাহলে প্লাস হয়ে গেল, তাহলে আয়োটা মাইনাস আয়োটা +1 হয়ে যাবে এটা, আর এটা আয়োটা -1, আমি এটা আবার রিপিট করছি, এটা এই দুটো গুণ করার পর মাইনাস হয়, মাইনাস হলো, আবার এখানে একটা মাইনাস কমন নিলাম, এই দুটো গুণ করলে মাইনাস কমন নিলাম, তাহলে প্লাস হয়ে গেল, এটা মাইনাস কমন নিলে কি আয়োটা +1 হয়ে যাবে, আয়োটা +1 এটা আয়োটা -1, এটা ল্যামডা স্কোয়ার -5 ল্যামডা প্লাস 6, এটা ভ্যালু কত হবে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা, মাইনাস আয়োটা স্কোয়ার -1 ইকুয়ালস 0, ল্যামডা স্কোয়ার -5 ল্যামডা প্লাস 6 + 6 - 1 মানে 5,
মাইনাস আইটা স্কোয়ার ভ্যালু কত -1 ইকুয়ালস 0। তো ল্যামডা স্কোয়ার -5 ল্যামডা প্লাস 4 ইকুয়ালস 0। এটা যদি আমরা ফ্যাক্টরাইজ করি তাহলে -4 ল্যামডা মাইনাস ল্যামডা প্লাস 4 ইকুয়ালস 0। ল্যামডা কমন ল্যামডা -4 হবে, -1 কমন ল্যামডা -4 ইকুয়ালস 0। সো ল্যামডা -4 ইন্টু ল্যামডা -1 ইকুয়াল 0। তাহলে ল্যামডার ভ্যালু কত পাচ্ছি 1 পাচ্ছি আর 4 পাচ্ছি। তাহলে আমরা আইগেন ভ্যালু বি এর আইগেন ভ্যালু পেলাম 1 আর 4 পেলাম। এর অপশানগুলো আমরা দেখি কি আছে। এখানে যে 3 নম্বর যে অপশানটা আছে অল আইগেন ভ্যালুস অফ বি আর রিয়াল। বি এর আইগেন ভ্যালু কি পেলাম 1 from 4 পেলাম, এগুলো কি আছে অবশ্যই রিয়াল আছে। তাহলে সি যে অপশানটা সে অপশানটা রাইট হবে। সি অপশান না হলে তখন আমাদের কি যদি এ আছে যদি না হতো মানে বি এর আইগেন ভ্যালু রিলেটেড, যদি এ এর হতো তখন আমরা এ এর আইগেন ভ্যালু বের করতাম। এর বি এর আইগেন ভ্যালু অপশান ম্যাচ করে গেল, তাহলে আমাদের সি অপশানটা রাইট হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।